কেদার বদ্রীর পথে, কিন্তু তীর্থ এবারও তাকে ফিরিয়ে দিল। ঋষিকেশ হয়ে স্বামীজি যাত্রা করলেন কেদার বদ্রীর পথে, কিন্তু তীর্থ এবারও তাকে ফিরিয়ে দিল। প্রথমে শিষ্য, পরে স্বামীজি অসুস্থ হয়ে পড়লেন। 1888 নভেম্বর শিষ্য সহ ফিরে এলেন বরানগর মঠে। একটি বছর তিনি শাস্ত্র, উপনিষদ, শঙ্কর ভাষ্য পাঠে রইলেন মগ্ন। শ্রী রামকৃষ্ণদেবের উপদেশ ও জীবন বিশ্লেষণ করে স্বামীজি গুরু ভাইদের বলতেন, দোষ ধর্মের নয়, ধর্মের নামে ধর্ম ব্যবসায়ী গুরু পুরোহিত পান্ডাদের সমাজের উপর আধিপত্যই সমাজ জীবনকে পঙ্গু করে রেখেছে। তিনি দৃপ্ত কণ্ঠে ঘোষণা করলেন, ভারতবাসীকে এক অখণ্ড জাতিতে পরিণত করতে হলে আমাদের ওই সব বদ্ধমূল সংস্কারের বিরুদ্ধে দাঁড়িয়ে ধর্ম সাধনায় এবং সামাজিক সুখ সুবিধা লাভে সর্বমানবের সমান অধিকার লাভ প্রচার করতে হবে। সহজে এই ভাব হয়তো লোকে গ্রহণ করবে না, কিন্তু ঠাকুর এই কঠিন ব্রতেই আমাদের দীক্ষা দিয়েছেন। সাল ভারত ভ্রমণের পথে তৃতীয়বার যাত্রা হলো শুরু। প্রথমে বৈদ্যনাথ ধাম, সেখান থেকে এলাহাবাদ হয়ে এলেন গাজীপুর। পহারি বাবা রামকৃষ্ণদেবের শিষ্য বলে স্বামীজিকে খুবই স্নেহ করতেন। আধ্যাত্মিক জগতের উচ্চতর অনুভূতি ও জটিল দার্শনিক তত্ত্ব সম্বন্ধে হতো তাঁদের আলোচনা। স্বামীজি তার প্রতি এমনই আকর্ষণ অনুভব করলেন যে তার কাছে দীক্ষা নেবেন কিনা সে কথাও তার মনে উদয় হলো। আর ঠিক সেই দিনই স্বামীজি শুয়ে আছেন তার ঘরে। নিদ্রাচ্ছন্ন হবার মুহূর্তেই ঘরটি হঠাৎ দীপালোকে উদ্ভাসিত হয়ে উঠল। স্বামীজি দেখলেন তার জীবনের আদর্শ পুরুষ, দক্ষিণেশ্বরে সেই অনুপম দেব ও মানব তার সম্মুখে দাঁড়িয়ে রয়েছেন সজল নয়নে।
সমস্ত দ্বিধা দ্বন্দ্ব কাটিয়ে স্বামীজি বলে উঠলেন, না প্রভু, আমি আর কারোর কাছে যাব না। হে রামকৃষ্ণ, তুমি আমার একমাত্র আরাধ্য। আমার এই আত্মহারা দৌর্বল্যের অপরাধ ক্ষমা করো প্রভু। দাস তোমার দুহাকার, সশক্তি নমি তব পদে, তব বাণী শুনি সসম্ভ্রমে দাস তব প্রস্তুত সতত সাধিতে তোমার কাজ। ত্রেতাকারি রাম তাপরের শ্যাম, রাম কৃষ্ণ দোহে একাধারে, গৌতমের প্রাণ শঙ্করের জ্ঞান, গৌতমের প্রাণ শঙ্করের জ্ঞান, অবতীর্ণ লয়ে ধরা পরে, ত্রেতাকারি রাম দাপরের শ্যাম। রামানুজ গোরা একই প্রেমে জোরা, রামানুজ গোরা একই প্রেমে জোরা, কবির নানক এক ডোরে, যত অবতার সমষ্টি সবার, যত অবতার সমষ্টি সবার, রাম কৃষ্ণ রূপে এইবারে, ত্রেতাকারি রাম দাপরের শ্যাম। যত মত তত পথ সবই এক মত, রাম কৃষ্ণ কয়ে ভাব ভরে, ইষ্ট আপনার ইষ্ট সবাকার, ইষ্ট আপনার ইষ্ট সবাকার, ভিন্ন রূপে ভক্ত এক হেরে, মহায় অবতার রাম কৃষ্ণ রায়, মহায় অবতার রাম কৃষ্ণ রায়, নর দেহ ধরি মধুর লীলায়, জগতের সব ধর্ম মাতায়, জগতের সব ধর্ম মাতায়, দেখে বুঝো ভারত অন্তরে, ত্রেতাকারি রাম দাপরের শ্যাম, রাম কৃষ্ণ দোহে একাধারে, ত্রেতাকারি রাম দাপরের শ্যাম। চতুর্থ যাত্রায় 1890-এর জুলাই থেকে 1893-এর মে পর্যন্ত স্বামীজি সমগ্র ভারতবর্ষ ঘুরে বেড়ালেন। ভাগলপুর, বৈদ্যনাথ, কাশী, অযোধ্যা হয়ে এলেন নৈনিতাল ও আলমোড়ায়। আলমোড়ার পথেই পদব্রজে যাত্রাকালে স্বামীজি ক্ষুধা তৃষ্ণায় মৃতপ্রায় হলে এক মুসলমান ফকির খাবার এনে তার জীবন রক্ষা করেন। হিমালয়
হিমালয়ের গম্ভীর শান্ত স্ত্রী স্বামীজির সমাচ্ছন্ন মনকে অন্তর্মুখীন করে তুলল। একদিন একটি অশ্বত্থ গাছের নিচে বসে গভীর ধ্যানে যখন তিনি মগ্ন, এক দিব্য দর্শন লাভ করলেন তিনি। মানুষ ও বিরাট বিশ্ব একই নিয়মে গঠিত। যেমন ব্যক্তির আত্মা তার জীবন্ত দেহকোষের দ্বারা আবৃত, তেমনি সর্বজনীন বিশ্বাত্মাও জীবন্ত বিরাট বিশ্বের দ্বারা আবৃত। বিশ্বাত্মার এই প্রকাশ শাশ্বত। স্বামীজি খুব আনন্দ পেয়েছিলেন। স্বামী তুরীয়ানন্দজি কয়েকজন গুরু ভাইকে নিয়ে আশ্রম করেছিলেন। সেই স্মৃতি রোমন্থন করেছেন তিনি বহুবার, আর বলেছেন ঋষিকেশের নির্মল নীলাভ গঙ্গার কথা, গিরিঝড়ে প্রতিধ্বনি তুলে যার হিম শীতল তরঙ্গ দেহ মনকে জড়িয়ে দেয়। এই গঙ্গারই নির্মল বাড়ি পরবর্তীকালে তিনি সঙ্গে নিয়ে গেছিলেন প্রবাসে, যার বিন্দু বিন্দু কণা সেখানকার উন্মুক্ত
জনকোলাহলে তাকে এনে দিত শান্তি, দেশমাতৃকার স্পর্শ। भगवती गंगे त्रिभुवन तारी तरल तरंगे देवी सुरेश्वरी भगवती गंगे त्रिभुवन तारी तरल तरंगे शंकर लोलिनी वासिनी विमले मनमति राखं तव पद कमले भागीरथी सुखदायिनी माता तव जल महिमा निगमे ख्यात नाहं जाने तव महिमानं राजि कृपामहि मम ज्ञानं हरिपद पद्म तरङ्गिनी गङ्गे हिमवि प्रमोक्ता धवल तरङ्गे কর্ণপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ, শ্রীনগর, ডিহরি, দেরাদুন ও ঋষিকেশ হরিদ্বার হয়ে সাহারানপুর ও মিরাট এলে ঋষিকেশে যাবে পুজোর উপরে পড়বে গিয়ে দূর থেকে
যারা চেয়ারে বসে রয়েছে তাদের কাছে বিনীত অনুরোধ, তারা কেউ নিজেদের স্থান ছেড়ে উঠবেন না। প্রেসিডেন্ট মহারাজকে স্পর্শ করা যাবে না, আপনারা কেউ উঠবেন না নিজের জায়গা থেকে। যারা দর্শনার্থী তারা সারিবদ্ধভাবে এসে প্রেসিডেন্ট মহারাজের সামনে দেখে আবার ঘুরে গিয়ে নিজের জায়গায় দাঁড়াবে। অরবিন্দ সাইড চেয়ার একরকম করে দেখতে ওই দেখো খারাপ লাগবে, ওইটা দেখতে থাকবে, ওইটা এটা পিছিয়ে দাও, এটা আপনি পিছিয়ে দাও।
পূজ্যপাদ স্বামীজিকে দর্শন করার পর আপনারা এখান থেকে প্রসাদ নিয়ে তারপর যাবেন। প্রসাদ নিয়ে তারপর যাবেন। হারমোনিয়াম কই? হারমোনিয়াম হারমোনিয়াম ভজন হারমোনিয়ামটা তোলো ওখান থেকে চলে এসো মঞ্চে। সেই তবলায় সম্বদ্ধ ব্যস্ত করানো করতে হবে। Thank you.